এবার নতুন একটি কমিটিতে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আপনারা জানেন যে সর্বশেষ 2024-26 বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনের আগে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং 2024-এ এসে তিনি নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। তো হঠাৎ করে জনপ্রিয় চিত্রনায়ক নতুন একটি পদ পেয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ পদ এবং রাষ্ট্রীয় একটি পদ। আমরা জানি যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সময়ের সরকার অর্থাৎ শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে চলে যান। তারপরে 8 আগস্ট আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবং সেই সরকার প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় রদবদল হতে দেখছি, পরিবর্তন হতে দেখছি, পদের পরিবর্তন দেখছি, অনেক কিছু কিন্তু আমরা দেখছি। তো সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলা চলচ্চিত্র কিন্তু নতুন করে একটি হাওয়া বয়েছে এবং একটি পরিবর্তন এসেছে, যেটি যদি একটু বলতে চাই, ইলিয়াস কাঞ্চনের আগে বাংলা চলচ্চিত্রের আরেকজন কিংবদন্তি চিত্রনায়ক উজ্জ্বল সাহেব, তিনি কিন্তু বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এবং তার সঙ্গে হাসন রাজা খ্যাত যে সিনেমাটি ছিল সেই সিনেমার প্রযোজক এবং চিত্রনায়ক হেলাল খান, তিনিও কিন্তু বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তারা দুজনই কিন্তু এফডিসিতে এসে এফডিসির যিনি এমডি রয়েছেন তার সঙ্গে মিটিং করেছেন এবং এফডিসিতে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কৌশল বিনিময় করেছেন এবং কয়েকটি কমিটির ঘোষণাও আমরা লক্ষ্য করেছি। তো সেই জায়গায় এসে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন 2024-26-এর শিল্পী সমিতির নির্বাচনটি করেননি। তো তাহলে তিনি নতুন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট কি পদটি তাকে দেওয়া হলো, এটি নিয়ে কিন্তু যারা ইলিয়াস কাঞ্চন ভক্ত আছে কিংবা চলচ্চিত্র প্রেমীরা আছেন তাদের নিশ্চয়ই একটি আলাদা আগ্রহ কাজ করতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আপনারা জানেন যে তার একটি সংগঠন কিন্তু আছে, নিরাপদ সড়ক চাই, এবং এই সংগঠনটি মূলত প্রতিষ্ঠিত হয় ওনার ওয়াইফ যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই কিন্তু তিনি নিরাপদ সড়ক চাই নামের একটি সংগঠন করে এবং প্রতিনিয়ত তাকে বিভিন্ন সময় কর্মসূচি এবং আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায়। তো সেই জায়গায় এসে যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির তিনি সভাপতি ছিল এবং এর আগে আমরা দেখেছিলাম চলচ্চিত্র সংশ্লিষ্ট অর্থাৎ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। আর বিশেষ করে যদি এই যে এবারের আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান কিংবা ছাত্র আন্দোলনের কথা বলতে চাই, তাহলে কিন্তু আমরা দেখেছিলাম 2018 সালে যখন নিরাপদ সড়ক নিয়ে সারা দেশের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে, বিশেষ করে কুড়িল বিশ্ব রোডে আপনারা জানেন যে প্রজাপতি নামের একটি গাড়ি যখন অ্যাক্সিডেন্টের ছাত্র নিহত হয়, তারপর থেকেই কিন্তু এই ছাত্র আন্দোলনটি শুরু হয়। তো সেই ছাত্র আন্দোলনেও আমরা দেখেছিলাম 2018 সালে যেহেতু চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব আগে থেকে নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করছিল, তারপরে দেখেছিলাম যে 2018 সালে সাধারণ ছাত্রছাত্রীরা যখন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ডাক দেয় এবং তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এবং একাত্মতা ঘোষণা করে কিন্তু নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করেছিল 2018 সালে এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তারপরে যদি আমরা বলতে চাই যে এবার আমরা যেটি দেখেছিলাম সক্রিয় দেখা যায়নি, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে যখনই আসলে ট্রাফিক ব্যবস্থাপনা, কারণ আমরা জানি যে 5ই আগস্টে যখন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন, ঠিক তারপরেই যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে আমরা দেখেছিলাম বাংলাদেশ পুলিশ তারা কিন্তু একটি কর্মবিরতিতে চলে যায়, যার ফলে এই কর্মবিরতির ফলে কিন্তু বাংলাদেশের যে অনেক থানায় কিন্তু বা পুলিশ বাহিনীর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো স্থবির হয়ে পড়ে এবং তখন আমরা দেখেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, যদি এক কথায় বলতে চাই যে পুলিশ ব্যতীত যে যৌথ বাহিনী রয়েছে তারা কিন্তু সক্রিয়ভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করেছে।
তো সে জায়গায় এসে যেরকমটি আমরা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গায় আমরা পরিবর্তন দেখছি, সেই পরিবর্তনের হাওয়া লেগেছে এফডিসিতে। এরই মধ্যে আপনারা নিশ্চয়ই যারা চলচ্চিত্রের মানুষ রয়েছেন কিংবা চলচ্চিত্রের বাইরে মানুষ রয়েছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ সেন্সর বোর্ড অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের যে সেন্সর বোর্ডটি রয়েছে, যে সেন্সর বোর্ডে ছবি প্রদর্শনের পরে ছবিটি মুক্তি দেওয়া হয়, সেখানেও কিন্তু আমরা দেখেছি নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। তো চলচ্চিত্রের কিন্তু বেশ কয়েকটি মাধ্যম রয়েছে, যেরকমটা যদি বলতে চাই যে সেন্সর বোর্ড পাশাপাশি রয়েছে যেটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো এখানে আর কি বিষয় একটু বলতে চাই যে আপনারা দেখেছিলেন তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ যেটি ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং ডলি জোহর যিনি রয়েছেন গুণী অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী, তাদের দুজনকে যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। তো সেখানে এসে এবার ইলিয়াস কাঞ্চন যেখান থেকে তিনি আজীবন সম্মাননা পেয়েছেন, তাও এককভাবে নয়, যৌথভাবে তিনি সেই সম্মাননাটি পেয়েছেন। এবার সেই সম্মাননার যে জায়গাটি রয়েছে, সরকারের যে সম্মাননা জায়গা, ইন্টারন্যাশনালি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে সম্মাননার জায়গা, সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে জুরি বোর্ড রয়েছে, হ্যাঁ, সেই জুরি বোর্ডে আমরা লক্ষ্য করলাম চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে এবার জুরি বোর্ডের সদস্য করা হয়েছে। তো তিনি কিন্তু আবারও চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সরে গেলেও বা চলচ্চিত্রে অনেকদিন ধরেই তার অনুপস্থিতিতে রয়েছে, কিন্তু নতুন করে কিন্তু তিনি চলচ্চিত্রের এই কর্মকাণ্ডের সঙ্গে নতুন করে কিন্তু তিনি যুক্ত হয়েছেন। তো যেটি বলছিলাম যে কোটা সংস্কার আন্দোলন, তারপরে যখন আমরা বলছিলাম যে পুলিশ যখন নিষ্ক্রিয় হয়ে যায় এবং কর্মবিরতিতে চলে যায়, তখন ট্রাফিক ব্যবস্থাপনাও কিন্তু অবনতি ঘটে। তখন আমরা দেখেছিলাম যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব সাধারণ যে ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে কিন্তু তিনি ট্রাফিক ব্যবস্থাপনায় এবং নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি কিন্তু মাঠে কাজ করেছেন। তো পরিশেষে যেটি বলবো যে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তিনি অব্যাহতি নিয়েছিলেন এবং তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে এবারের নির্বাচন তিনি করবেন না, এবং তিনি তাই করেছেন। তবে তিনি কিন্তু নির্বাচনের দিন ঠিকই তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে ভোট দিতে এসেছিল। তো এখন নতুন করে এবার যেখান থেকে তিনি জাতীয় সম্মাননা আজীবন সম্মাননা পেয়েছেন, তবে এবার যেহেতু চলচ্চিত্র এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি রয়েছে, সেই চলচ্চিত্র পুরস্কারের এই জুরি বোর্ডে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে যুক্ত করা হয়েছে এবং সদস্য করা হয়েছে। তো বাংলাদেশের এই বর্তমান চলচ্চিত্রের এই ক্লান্তি লগ্নে বা বর্তমান প্রেক্ষাপটে কিংবা এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই জায়গায় চলচ্চিত্র অভিনেতা এবং বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে যে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই জুরি বোর্ডে তাকে যুক্ত করা হয়েছে এবং সদস্য করা হয়েছে, এটি নিয়ে আসলে আপনার বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।